প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক দিন আমরা আমাদের প্রিয় ক্লাসরুম থেকে দূরে আছি। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুল লতিফ, প্রভাষক হিসাব বিজ্ঞান, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, নাঙ্গলকোট, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা একাদশ, দ্বাদশ এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উপকারে আসবে। টপিকটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের ও আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। পৃথিবীতে হিসাব বিজ্ঞানের যাত্রা কখন শুরু হয় তার সঠিক কোনো তথ্য নেই। তবে মানব সভ্যতার ইতিহাসের মতোই হিসাব বিজ্ঞানের ইতিহাস অতি প্রাচীন। বর্তমান যুগে হিসাব বিজ্ঞান যে অবস্থায় আছে, শুরুতে এই অবস্থায় ছিল না। মানব সভ্যতার ক্রমবিবর্তনের সাথে সাথে বেড়েছে ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ড। এই বর্ধিত চাহিদার প্রয়োজনের তাগিদে হিসাব ব্যবস্থাও ধাপে ধাপে উন্নতির পর্যায়ে পৌঁছেছে। বর্তমান উন্নতির পর্যায়ে পৌঁছেছে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের সঠিক ইতিহাস জানা না গেলেও হিসাব সংশ্লিষ্ট সকলে মনে করেন যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে প্রায় 4000 বছরও আগে। হিসাব বিজ্ঞানের এই ক্রমবিকাশের কে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হচ্ছে: প্রথম, আদি যুগ, বা উন্মেষ পর্ব। 2, দ্বিতীয় যুগ বা প্রাক বিশ্লেষণ পর্ব। 3 নম্বর হচ্ছে তৃতীয় যুগ বা বিশ্লেষণ পর্ব। 4, বর্তমান যুগ বা আধুনিক পর্ব। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, উৎপত্তি ও ক্রমবিকাশকে 4 ভাগে ভাগ করতে পারি: আদি যুগ বা উন্মেষ পর্ব, দ্বিতীয় যুগ বা প্রাক বিশ্লেষণ পর্ব, তৃতীয় যুগ বা বিশ্লেষণ পর্ব, আর বর্তমান যুগ বা আধুনিক পর্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ধাপগুলো নিয়ে আলোচনা করব। আদি যুগ বা উন্মেষ পর্ব। আদি যুগ হিসাব ব্যবস্থার উৎপত্তি শুরু হয়। আদি যুগে হিসাব ব্যবস্থার উৎপত্তি শুরু হয়। আদি যুগে মানুষের জীবনযাপনের পর্যালোচনা করলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। মানব সভ্যতার শুরু থেকে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে আদি যুগ হিসাবে গণ্য করা হয়। আমরা এই আদি যুগ বা উন্মেষ পর্বকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগ। 2 নম্বর হচ্ছে প্রাচীন যুগ। 3
3 নম্বর হচ্ছে বিনিময় যোগ, যোগ 4 নম্বর হচ্ছে মুদ্রা যোগ। এখন আসি প্রস্তর যোগ বলতে আমরা কি বুঝি। প্রস্তর যোগ এই সময় মানুষ বনে জঙ্গলে বসবাস করত এবং পাহাড়ের গুহায় বসবাস করত। ফলমূল এবং পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। কে কয়টা ফলমূল বা পশু শিকার করেছে তা গুহার গায়ের পাথরে চিহ্ন এঁকে হিসাব রাখত। এ হলো হিসাব বিজ্ঞানের শুরু, প্রাচীন যুগ। এই যুগে মানুষ পাহাড়ের গুহা ছেড়ে সমভূমিতে বসবাস শুরু করে। সাধারণত বলা হয়ে থাকে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই যুগে। হিসাব রক্ষণের কৌশলের পরিবর্তনও সূচিত হয় এই যুগে। দেওয়ালের গায়ে খোদাই করার পরিবর্তে দেওয়ালের গায়ে দাগ কেটে রশিতে গিট বেঁধে মাটির টিলা গণনা করে এবং আঙ্গুলের চাপ রেখে হিসাব রাখতে গণনা করতে শুরু করে। বিনিময় যোগ, পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণের কথা চালু হয় এই যুগকে বিনিময় যুগ বলা হয়। একজন মানুষের পক্ষে তার প্রয়োজনীয় সকল কিছুর জোগাড় করা বা উৎপাদন করা সম্ভব নয়। এই সময় মানুষ দরজাতে বিভিন্ন রঙের দাগ কেটে হিসাব লিখে রাখত। মুদ্রা যোগ, মুদ্রা যোগ বিনিময় যুগে বিনিময়ের মাধ্যমে মানুষের চাহিদা মেটানো গেলেও এর মাধ্যমে বিভিন্ন অসুবিধারও সৃষ্টি হয়েছে। যেমন একটা বকরির বিনিময়ে কয় কেজি গম পাওয়া যাবে এটা নির্ধারণ করা কষ্টসাধ্য। তাই এই অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন হয়। তখন বণিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং লিখন ব্যবস্থার সূত্রপাত হয়। হিসাব রক্ষণের বৈজ্ঞানিক প্রণালী চালু না থাকায় তখন গাছের বাকলে, পাতায়, পশুর চামড়ায় মানুষ হিসাব লিখে রাখত। দ্বিতীয় যোগ বা পাক বিশ্লেষণ পর্ব। দ্বিতীয় যুগ বা পাক বিশ্লেষণ পর্ব 16শ শতাব্দীর প্রথম থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত এই পর্ব বিস্তৃত। এই সময় দেশে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। এই সময় ছাপাখানার প্রচলন হওয়ায় হিসাব বিজ্ঞানের বিষয়ে অনেক বই প্রকাশিত হয়। 1494 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে লুকা ফেসিলি তিনি হিসাব বিজ্ঞান সম্পর্কে একটি বই লেখেন, যেটা হচ্ছে সোমার ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটি। তৃতীয় যোগ বা বিশ্লেষণ পর্ব। তৃতীয় যোগ বা বিশ্লেষণ পর্ব 1800 সাল থেকে 1850 সাল পর্যন্ত এই 150 বছরকে বিশ্লেষণ পর্ব হিসাবে দেওয়া যেতে পারে। এই সময় যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব, বৃহৎ আয়তন উৎপাদন, শ্রমিক মালিক সম্পর্ক, জটিলতা, অধিক মুনাফা অর্জনের আকাঙ্ক্ষা প্রভৃতি বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সময় হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম কানুন বিশ্লেষণ করা হয়। 1800 সালে আর্থিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে। 1887 সালে বিশ্বের বিভিন্ন দেশে হিসাব রক্ষকদের মান উন্নয়নের জন্য আমেরিকার বিভিন্ন পেশাদার হিসাব সংস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমান যুগ বা আধুনিক পর্ব। বর্তমান যুগ বা আধুনিক পর্ব 1950 সালের পরবর্তী সময়কে হিসাব রক্ষণ সংক্রান্ত কাজ ও তত্ত্বের উত্থানের আধুনিক কাল বলা হয়ে থাকে। বস্তুতপক্ষে এই পর্বে হিসাব রক্ষণ পদ্ধতিতে অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হয়। উৎপাদন ব্যবস্থা আগের চেয়ে অনেক জটিল হতে থাকে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এসবের প্রভাব অসীম। বর্তমানে হিসাব শাস্ত্র শুধু লেনদেনের লিপিবদ্ধকরণের ও ফলাফল নির্ধারণের ছাড়াও সমাজ ও কল্যাণধর্মী রাষ্ট্রের শিল্প, বাণিজ্য, আর্থিক প্রশাসন ব্যবস্থার উৎকর্ষ সাধনে বিশেষভাবে অবদান রাখছে। প্রিয় শিক্ষার্থী, বস্তুত হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই থাকবে। বর্তমানে বিভিন্ন পণ্ডিত, গবেষক, হিসাববিদ হিসাব বিজ্ঞানের নানাবিধ নীতি পদ্ধতি নিয়ে ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নব সৃষ্টির ব্যস্ত রয়েছেন। এভাবে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ ঘটতেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই।